প্রিয় দর্শক, মহাবিশ্বের পথে পথে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লক্ষ্য মহাজাগতিক আলোয় ফিরে দেখা ও পথে চলা, প্রকৃতিকে পাঠ করা এবং বহির্জাগতিক সভ্যতার অনুসন্ধান করা। মহাবিশ্বের বিস্ময় ব্ল্যাক হোল, যেখান থেকে আলো ফিরে আসতে পারে না, তাই ব্ল্যাক হোল মহাবিশ্বের এক বিচ্ছিন্ন দ্বীপ। দর্শক, আমাদের আজকের মূল আলোচনা ব্ল্যাক হোল। আমাদের আলোচনার বিষয় ব্ল্যাক হোল। এই বিষয়ে বলবেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শিশির কুমার ভট্টাচার্য। আপনাকে আমাদের সঙ্গে স্বাগত। ব্ল্যাক হোল বলতে আমরা কি বুঝি? মহাকাশের বুকে আমরা কিছু কিছু অঞ্চল দেখতে পাই যেখান থেকে কোনো রকমের কোনো বিকিরণ আসে না। বিকিরণ আসে না বলে সেখানে কি আছে কি না আছে তা আমরা শনাক্ত করতে পারি না। সেজন্য নিজেকে স্থানকাল থেকে নিজেকে লুকিয়ে রাখে বা আত্মগোপন করে থাকে। এই যে আত্মগোপন করে থাকা এই যে অঞ্চলটি, একে বলা হয় ব্ল্যাক হোল। ব্ল্যাক বলা এই কারণে যে কোনো বিকিরণ সেখান থেকে আসে না। ব্ল্যাক হোলের ধারণা এলো কি করে? আইনস্টাইন দেখিয়েছেন যে গ্র্যাভিটেশন যেমন বস্তু আকর্ষণ করে, আলোর উপরেও সেরকম গ্র্যাভিটেশনের প্রভাব আছে। যেমন একটা বড় গ্র্যাভিটেটিং মাস আছে, দূর নক্ষত্র থেকে কোনো একটা আলো আসলো, তাহলে এই ফিল্ড থেকে আসার সময় আলোটা বেঁকে যায়। এটা একেবারে গ্র্যাভিটেশনাল রিফ্লেকশন অফ লাইট। এখন এটা নির্ভর করে গ্র্যাভিটেশনের শক্তি কত এবং তার সেন্টার থেকে কত দূরে আলোকশিখা। তাহলে শক্তিটা যদি বেশি বাড়ে তাহলে বেশি বেঁকে যাবে। শক্তি যদি এমন হয় যে আলোকশিখাটা আর বাইরে বেরিয়ে আসলো, সম্পূর্ণরূপে বেঁকে গেল, সম্পূর্ণ বেঁকে গেল, তাহলে সে বাইরে বেরিয়ে আসতে পারবে না। তাহলে তখন সেটা একটা ব্ল্যাক হোলে পরিণত হবে, কারণ তাকে আর দেখা যাবে না। স্টিফেন হকিং এবং পেনরোজ তারাও প্রাকৃতিকভাবে দেখিয়েছেন যে ব্ল্যাক হোলে কেন্দ্রে কি আছে কি ঘটে সেটা জানি না, ওকে বলা হয় একটা সিঙ্গুলারিটি। এবং তার বাইরে একটা সীমানা আছে, যে সীমানার ভেতরে যা কিছু আসবে সে ব্ল্যাক হোলটা অ্যাবজর্ব করে নেয়, কিন্তু সীমানার বাইরে থেকে করে থাকলে সেটা বাইরে চলে আসতে পারে। নক্ষত্রের 3 রকমের মৃত্যু আছে। এক হলো হোয়াইট ডোয়ার্ফ, নিউট্রন স্টার, তারপরে হলো ব্ল্যাক হোল। হোয়াইট ডোয়ার্ফকে আমরা জানি যে হোয়াইট ডোয়ার্ফে এমন একটা স্টেজ যেখানে সব বস্তুটা, সেখানে ইলেকট্রন প্রোটন গুলো সব মুক্ত হয়ে থাকে এবং গ্র্যাভিটেশনাল ফোর্সকে ব্যালেন্স করে। সেই ইলেকট্রনের ডিজেনারেটিভ প্রেসার বলে একটা কথা আছে, যেটা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আসে। সেই ডিজেনারেটিভ প্রেসার যতক্ষণ তাকে বাধা দিয়ে রাখতে পারে সেটা হলো হোয়াইট ডোয়ার্ফ। কিন্তু মহাকাশের চাপ যদি আরো বেশি হয় তখন ইলেকট্রনের ওই চাপ তাকে রাখতে পারে না, তখন সেটা আরো স্কুইজ হয়ে গিয়ে ওই ইলেকট্রন প্রোটন গুলো সব নিউট্রনে পরিণত হয়। নিউট্রন স্টার, তখন হয় নিউট্রন স্টার। সেই নিউট্রনও আবার ডিজেনারেটিভ প্রেসার এক্সার্ট করতে পারে। নিউট্রন যতক্ষণ গ্র্যাভিটেশনকে ঠেকিয়ে রাখতে পারে ততক্ষণ নিউট্রন স্টার, কিন্তু মাস যদি আরো বেশি হয়ে যায় তাহলে নিউট্রনও ঠেকিয়ে রাখতে পারে না, তখন হয় মহাকর্ষীয় পতন। একটা সিঙ্গুলার পয়েন্টের মতো একটা বিন্দুতে মিলিয়ে যায়, সেটাকে বলে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলকে কিভাবে শনাক্ত করা হয়? ব্ল্যাক হোল দেখা না গেলেও তার চারপাশে যে অন্যান্য সূর্য, অন্যান্য নক্ষত্র গ্রহ থাকতে পারে, তার উপরে তার যে প্রভাব, সেই প্রভাব থেকে অনুমান করা যায় যে এটা ব্ল্যাক হোল হতে পারে। এই জন্য আদর্শ জায়গা হলো বাইনারি স্টার। বাইনারি স্টার মানে দুটো স্টার একটা কমন সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাসের বিপরীতে এরকম ঘুরতে থাকে, তাকে বলা হয় বাইনারি স্টার। এবং তার একটা যদি ব্ল্যাক হোল হয় আর একটা যদি নক্ষত্র হয়, তাহলে দেখা যাবে শুধু একটা সিঙ্গেল নক্ষত্র সেটা ঘুরছে তার চারপাশে, কিন্তু তার তাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে এটা ক্যালকুলেশন করে বের করা যাবে যে তার একটা অদৃশ্য সঙ্গী আছে, সেই সঙ্গীর ভর কত। সেই ভর যদি দেখা যায় 2 সোলার মাস, তাহলে বলতে হবে এটা ব্ল্যাক হোল নয়, সেটা নিউট্রন স্টার হতে পারে। কিন্তু যদি 7-8 সৌরভরের সমান যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি চিরস্থায়ী? মানে ক্লাসিক্যাল বিজ্ঞান অনুযায়ী, আমাদের সনাতন বিজ্ঞান যা বলি, তাতে আমরা দেখেছি যে নক্ষত্রের যে মৃত্যু মানে পরিসমাপ্তি হল ব্ল্যাক হোলে। তারপরে সেখানে বস্তু কি অবস্থা থাকে সনাতন বিজ্ঞান তা কিছু বলতে পারে না। কিন্তু হকিং বলে যে কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে, যদিও ব্ল্যাক হোলের সেন্টার কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করা যায় না, কিন্তু তার দূরবর্তী অঞ্চলে হয়তো কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করা যেতে পারে, যেমন তার ঘটনার দিগন্তের উপরে।
কিভাবে? তিনি বললেন যে আমরা যাকে ভ্যাকুয়াম বলি, এই ভ্যাকুয়াম তো আসলে কাল্পনিক কণা এবং বিপরীত করার জোর। ক্রমাগত সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। এরা আনসার্টেনিটি ব্যাংক থেকে এরা শক্তি পায়। ঘটনা দিগন্তের কাছে যদি এরকম কণা প্রতিকণার জোর, যদি এখানে ভ্যাকুয়াম ফ্লাকচুয়েশন ঘটে, তাহলে দেখা গেল যে একটা অংশ হয়তো ঘটনা দিগন্তের ভেতরে পড়ে গেল, আর একটা অংশ বাইরে থেকে গেল। তো ভেতরে পড়ে গেলে সেটা ব্ল্যাক হোল সাক করে নেবে। পরের তার যে সঙ্গী পার্টিকেলটা পড়ে যেতে পারে, অথবা সঙ্গী পার্টিকেলটা তখন সঙ্গীহীন হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে, তখন বাস্তব রূপ নেয়। বাস্তব রূপ নিলে সে শক্তি পাবে কোত্থেকে? শক্তিটা আসে ব্ল্যাক হোল থেকে। এখন বাইরের থেকে দেখলে দেখা যাবে যে রেডিয়েশনের আকারে এরকম কিছু বেরিয়ে যাচ্ছে, খুব কম যদিও সূক্ষ্ম। এইভাবে কিছু কিছু ভর হারায় ব্ল্যাক হোল। তারা যে ভর হারাতে হারাতে একসময় ব্ল্যাক হোলটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ব্ল্যাক হোল নিয়ে সুন্দর ও বিশদ আলোচনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।